আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা সেট এবং ফাংশনের যে প্রথম পর্বটা শেষ করছি, আজকে সেটা দ্বিতীয় পর্ব এবং এটা দ্বিতীয় নাম্বার সৃজনশীল। আমরা আমাদের প্রোগ্রাম হচ্ছে সৃজনশীল সিকিউ সলভ, কেমন? তো ম্যাথের মধ্যে যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টারে গিয়ে আমরা সিকিউ সলভ করব। আমি এখানে এই প্রোগ্রামে যে সিকিউ সলভ করাবো, এই সিকিউ থেকেই ইনশাল্লাহ পরীক্ষায় তোমাদের সব পরীক্ষায় এখান থেকে কমন পাবা ইনশাল্লাহ। তো আজকের আমাদের টপিক হচ্ছে এই সৃজনশীল। এটা আসছে ঢাকা বোর্ড 23 এবং গত ক্লাসে যেগুলো নিয়ে আলোচনা করছি এই সৃজনশীলে সেটা নাই। গত ক্লাসে ছিল দুইটা ইম্পর্টেন্ট ম্যাথ, আজকের এখানে আছে দুইটা ইম্পর্টেন্ট ম্যাথ, অর্থাৎ তিনটা। হ্যাঁ, প্রথমটা ইম্পর্টেন্ট। চলো তাহলে আজকে আমরা এই সৃজনশীলটা সলভ করে দেখাবো তোমাদের, কেমন কিভাবে সলভ করতে হবে। প্রথমত আসি ক নাম্বার। ক নাম্বার কি বলছে? এফ অফ এ ইকুয়াল 2a³ প্লাস কে এ স্কোয়ার মাইনাস 32 হলে কে এর কোন মানের জন্য f2 সমান 0 হবে। এরকম ম্যাথ তো এটা হচ্ছে তোমার বইয়ের 2.2 এর 12-13 নম্বর ম্যাথ মেবি, কেমন? তো এই ধরনের ম্যাথগুলো প্রতি বছর শর্ট কোশ্চেন অথবা সৃজনশীলের কতে দেয়। অনেক সময় আমি দেখছি এমসিকিউতে দিয়ে দেয়, ঠিক আছে? সিকিউতে দিলে কিভাবে করতে হবে, এমসিকিউতে দিলে কিভাবে করতে হবে, তো এগুলো নিয়ে আলোচনা, ঠিক আছে? তা এটা নিয়ে যদি আমি বলতে চাই, তাহলে প্রথমত তোমাকে দেখতে হবে যে এখানে বলছে সত্যটা কি দিছে। সত্য হচ্ছে f-2 সমান 0 হবে। তাহলে f2 সমান 0 হবে। তাহলে আমি যদি f(2) লিখি, মানে তার মানে এই যে এই জিনিসটা ধরে এনে এখানে বসাইতে হবে। তাহলে এই জায়গায় 2 চলে আসছে না? যেখানে যেখানে a আছে ওখানে ওখানে 2 বসাই দিতে হবে। তাহলে 2 ইন্টু 2³ প্লাস কে ইন্টু 2 স্কোয়ার মাইনাস 32। চলো এটা একটু সলভ করি। 2 ইন্টু এটা সলভ করলে 8, 8 এর সাথে 2 গুণ করলে 16 প্লাস 4 4k মাইনাস 32। তাহলে দেখো 4k মাইনাস 32 থেকে 16 চলে গেলে মাইনাস 16। আচ্ছা, তাহলে তোমাকে বলছে তোমাকে এতটুকুই সীমাবদ্ধ বলা নেই, তোমাকে এতটুকুতে শেষ করতে বলা নেই। তোমাকে বলছে কে এর মান নির্ণয় করো, কে এর কোন মানের জন্য এই সত্যটা 0 হবে। তাহলে প্রশ্ন মতে তোমাকে লিখতে হবে প্রশ্ন মতে f2 সমান 0। তাহলে বা f2 এর মান কত বের করছি আমরা? এই f2 এর মান কত বের করে রাখছি? 4k মাইনাস 16 ইকুয়াল টু 0, বা 4k ইকুয়াল টু মাইনাস 16 পেশে গেলে প্লাস 16, বা k ইকুয়াল টু 16 ডিভাইড বাই 4, সুতরাং k ইকুয়াল টু 4। তার মানে k এর 4 মানের জন্য k এর মান 4 হলে তখনই মাত্র এই সত্যটা 0 হবে, অর্থাৎ f2 এর মান কত হবে? 0 হবে। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে এখানে k এর মান হচ্ছে 4। এই ধরনের যত ম্যাথ আছে, এটা হচ্ছে 2 নম্বরের জন্য। এই ধরনের যত ম্যাথ সবগুলো সেম টু সেম নিয়ম। আমি যেভাবে দেখাইছি, প্রথমত এটা ধরে এনে এখানে বসাবা, তারপর একটা মান বের করবা, করে সেই মানটা প্রশ্ন মতো এটা সমান এটা লিখে বের করে ফেলতে হবে। বুঝাতে পারছি আমি? ওকে, এবার আসো খ নাম্বার। তাহলে এটা মুছে দিচ্ছি। খ নাম্বারে বলছে, আচ্ছা আমি একদম সব কিছু পাই টু পাই বুঝাই দিচ্ছি, ঠিক আছে? দেখো, খ নাম্বারে বলছে পি অফ এ নির্ণয় করো, করে দেখাও যে পি অফ এ এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। এই ধরনের ম্যাথ এটা তোমার বইয়ের 2.1 এর 6 নাম্বার ম্যাথ। এই ধরনের ম্যাথ পরীক্ষায় বারবার আসে এবং আমি প্রতি বছর এই ধরনের ম্যাথটাকে আসতে দেখছি। আচ্ছা, তাহলে তোমাকে বলছে পি অফ এ নির্ণয় করো। পাওয়ার অফ সেট গত ক্লাসে আমি একটা দেখাইছিলাম, মনে আছে তোমাদের? ক নাম্বারে পাওয়ার অফ সেট, ওই সেটের উপাদান সংখ্যা দিয়ে যতগুলো সেট গঠন করা যায় সেটাই হচ্ছে পাওয়ার অফ সেট, উপসেট, কেমন? তাহলে পি অফ এ, তাহলে তোমাকে এইটা দেখতে হবে।
এটা দেওয়া আছে কিসের সেট গঠনে না? তোমাকে আমি আগেই বলছি যে সেট এবং ফাংশনের মধ্যে যদি একটা সেট গঠনে দেওয়া থাকে সেটা দিয়ে কখনো ম্যাথ করা যায় না। তোমাকে সেট গঠনে দেওয়া থাকলে সেটাকে আগে সেট তালিকায় নিয়ে যেতে হবে। তাহলে প্রথম কাজ আমাদের আগে সেট গঠনকে সেট তালিকায় নিয়ে যাওয়া। তাহলে আগে গঠনটা লিখি, এক্স এলিমেন্ট এন, এক্স মৌলিক সংখ্যা। গত ক্লাসে আমি মৌলিক সংখ্যা নিয়ে বলছিলাম যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দ্বারা ভাগ যায় আর কোন সংখ্যা দ্বারা ভাগ যায় না, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 2 এবং 7 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কি কি? তাহলে 2 এবং 7 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 2 5 2 3 5 7। ঠিক আছে, 2 নেওয়া যাবে? যাবে। কেন? 2 এর নিচে ইকুয়াল চিহ্ন আছে। 7 নেওয়া যাবে? অবশ্যই যাবে। কেন? 7 এর নিচে ইকুয়াল চিহ্ন আছে। যদি এই ইকুয়াল চিহ্ন না থাকতো তাহলে শুধুমাত্র 2 এবং 7 সরি 3 এবং 5 হইতো। 2ও নেওয়া যেত না, 7ও নেওয়া যেত না। এই ব্যাপারগুলো একদম কেয়ারফুলি পড়তে হবে তোমাকে, কেয়ারফুলি তোমাকে আয়ত্ত করতে হবে। ঠিক আছে, তাহলে চলো এই 4টা উপাদান দিয়ে তোমাকে পাওয়ার অফ সেট নির্ণয় করতে বলছে। একদম মনোযোগ মনোযোগ, আমি যেমনে শেখাচ্ছি ঠিক ঠিক তেমনে করবা। ঠিক আছে, প্রথমত পাওয়ার অফ সেটে তুমি আগে উপাদান সংখ্যাগুলো লিখে ফেলো, 2 3 5 7, প্রথম কাজ। এরপরে তুমি এই উপাদানগুলো নিয়ে তিনটা সেট গঠন করবা। কয়টা কয়টা? 3টা উপাদান নিয়ে সেট গঠন করবা। তাহলে আমি যদি বলি 3টা দিয়ে করি, 2 3 5, 2 3 5 শেষ। 2 এর কাহিনী আগে শেষ করতে হবে, মানে 2 এর কাহিনী পুরোটা শেষ করব। 2 3 5 2 5 7, 2 5 7। ঠিক আছে, তাহলে 2 3 5 2 5 7। আর কি করা যায়? আর কি করা যায় বলো? আরেকটা কি করা যায়? 2 3 5 2 5 7 2 3 7 করা যায় না? 2 3 7। ওকে, আরেকটা কি? 3 5 7 3 5 7। তো এবার দেখো একটা জিনিস, দেখো আমি তোমাকে টেকনিকটা শেখাই যেখানে স্টুডেন্টরা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে। তুমি যখন তিনটা সেট গঠন করতে যাবা তখন তুমি খেয়াল রাখবা 4টা থেকে যখন তুমি পি অফ এ নির্ণয় করবা তখন তোমার 3টা সেট আসবে 4টা। কয়টা? 4টার বাইরে আর একটা বেশি আসবে না। তোমার 3টা সেট আসবে কয়টা? 4টা। 4টা থেকে আর একটু বেশি আসবে না। তাহলে তুমি 4টা আসার পরে তুমি আর ট্রাইও করবা না যে 3টা সেট কেমনে গঠন করা যায়। ঠিক আছে, কথা কি জটিল হয়ে গেছে মনে হয় না? অর্থাৎ আমি বোঝাতে যাচ্ছি 3টা দিয়ে সেট আসবে 4টা, 1টা 2টা 3টে 4টা। এরপরে 3টে দিয়ে কোনো সেট আসবে না, তুমি ট্রাইও করিও না। ঠিক আছে, আসো এবার 2টা 2 এর কাহিনী শেষ করবো আগে। 2 3 2 3 2 5 2 7 2 3 2 5 2 7 2 3 2 5 2 7। ঠিক আছে, 3 5 2 এর কাহিনী শেষ। 3 5 3 7। ঠিক আছে, আরেকটা কোনটা লাস্টে? 5 7। ঠিক আছে, তাহলে 2টা সেট কয়টা আসছে একটু দেখো তো। 2টা সেট কয়টা আসছে? 2টা সেট কয়টা আসছে? 2টা সেট আসবে 6টা। 3টা সেট আসবে 4টা, 2টা সেট আসবে 6টা। 1 2 3 4 5 6 মিলছে। আর তুমি ট্রাই করিও না, 2টা সেট আর আসবে না, ট্রাইও করিও না। ঠিক আছে, এবার একটা একটা নাও। 2 3 5 7। ঠিক আছে, আরেকটা কোনটা? যে সেটটা সব সেটের উপর সেট, ফাঁকা সেট। এবার সবগুলোকে সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করো। ঠিক আছে, আমি যেমনে দেখাইছি প্রথমে প্রথমটা একদম পুরোটা নিবা, তারপর 3টা, তারপর 2টা, তারপর একটা, তারপর লাস্টে গিয়ে একটা ফাঁকা সেট। বুঝতে পারছি? আমার নিয়মে করবা। এবার দেখো তাহলে বলো তো এখানে এখানে পি অফ এর উপাদান সংখ্যা কত? উপাদান সংখ্যা কটা দেখি তো? 1 2 3 1 2 3 5 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16। ঠিক আছে, 16 কে কি লেখা যায়? 2 টু দি পাওয়ার 4 লেখা যায়। তাহলে 2n
টু টু দি পাওয়ার এন। তাহলে সুতরাং আমি কি বলতে পারি না যে পি অফ এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে। একদম ইজি ম্যাথ, চাইলে পারা যায়। ঠিক আছে, পাওয়ার অফ সেট যদি 4টা থাকে আমার মতো করে বের করতে হবে। আমি যেভাবে বের করছি একদম সেম টু সেম নিয়মে। ঠিক আছে, সর্বোচ্চ আমি আসতে দেখছি 3টা দিয়ে, সর্বোচ্চ 4টা দিয়ে, এর বাইরে আসে না। 3টা দিয়ে তুমি একবার প্র্যাকটিস করবা, গত ক্লাসে আমি দেখেছি 3টা দিয়ে, আজকে দেখালাম 4টা দিয়ে। আসছে ঢাকা বোর্ড 2023, 2500, 2300, না 2600, 2300, দুইটাতেই পাওয়ার অফ সেট দিয়ে কোশ্চেন আসে প্রতি বছর, কোনো না কোনো পড়ে পাওয়ার অফ সেট দিয়ে কোশ্চেন আসবেই। ঠিক আছে, এটা কনফার্ম। তো এতটুকুই আজকে, এই খ নাম্বারটা শেষ। এবার আমি গতে যাব। একটা সৃজনশীল কিভাবে সলভ করতে হয়, একটা সৃজনশীলের নিয়ম কিভাবে, এই যে আমি যেমনে দেখাইছি এমনি তুমি এখানে আরেকটা জিনিস দিতে পারো, দেওয়া আছে, আর কিচ্ছু দিও না। ঠিক আছে, আর কিচ্ছু, সবগুলো সেম। ওকে, অল ইজ ডান। এবার আসো আমরা গ নাম্বারে যাই। গ নাম্বারটা একটু বড় হবে, সবাই একটু ধৈর্য ধরে দেখো আমি কেমনে করতেছি। গো, ওকে। গ নাম্বারে বলছে এফ অফ এক্স ইনভার্স 1 প্লাস 1 এফ অফ এক্স ইনভার্স 1 মাইনাস 1 ইকুয়াল টু 2 হলে এক্স এর মান নির্ণয় করো। আচ্ছা, ফাংশনটা কি? এফ অফ এক্স ইকুয়াল টু এটা, তাহলে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল 4x মাইনাস 5, 3x মাইনাস 2। আমাকে এখানে বলছে এফ অফ এক্স ইনভার্স 1। দেখো তো উপরে যেটা নিচে সেটা না, যদি দুইটা সেম হয় একটাকে ধরে এনে এখানে বসাও, এফ ইনভার্স 1, তাহলে এক্স এর জায়গায় এক্স ইনভার্স 1 চলে আসছে না, যেখানে যেখানে এক্স আছে ওখানে ওখানে এক্স ইনভার্স 1 বসাই দিব। তাহলে 4x ইনভার্স 1 মাইনাস 5, 3x ইনভার্স 1 মাইনাস 2। ওকে, আসো। আচ্ছা, এক্স ইনভার্স 1 মানে কত? এক্স ইনভার্স 1 হচ্ছে 1/1/x। ঠিক আছে, এটা এটা এরকম ছিল, বই এরকম আছে, তোমাদেরকে একটু ইয়া করার জন্য, কনফিউজ করার জন্য ব্যবহার করে দিয়েছে, কেমন? আচ্ছা, আমরা কনফিউজড হব না। তাহলে দেখো, এই 4টা উপরের সংখ্যা 4/x মাইনাস 5, এই 3টা উপরের সংখ্যা 3/x মাইনাস 2। এবার আমি লসাগু নিব। তাহলে এখানে মনে মনে 1 আছে, তাহলে x এর সাথে 1 লসাগু নিলে x, x ভাগ করলে 1, 1 এর সাথে 4 গুণ করলে 4 একে 4 মাইনাস, এখানে মনে মনে 1 আছে না, তাহলে x এর সাথে 1 ভাগ করলে x, সে x এর সাথে 5 গুণ করলে 5x। ওকে, সেম টু সেম নিয়ম নিচেও করি। লসাগু করলে 1, 1 এর সাথে 3 গুণ করলে 3 মাইনাস, এটা মনে মনে 1, লসাগু নিলে x, সরি ভাগ করলে x, x এর সাথে 2 গুণ করলে 2x। তাহলে এবার দুইটা ভগ্নাংশ ভাগাকারে গুণ আকারে করব, প্রথমটা ঠিক থাকবে, দ্বিতীয়টা উল্টে যাবে। ঠিক আছে, এটা কাটা থাকবে কি 4x মাইনাস 5, 4x মধ্যে এটা 4 মাইনাস 5x, 3 মাইনাস 2x। ওকে, তাহলে এটা হচ্ছে আমার 1/x এর মান। তাহলে এবার আমি 1/x এর সাথে প্লাস 1 করবো, 1/x এর সাথে মাইনাস 1 করবো। ঠিক আছে, এখানে জায়গা হচ্ছে না, আমি এদিকে করি, এটা মুছে দিচ্ছি, আমার আর কোয়েশ্চেন দরকার নেই। ঠিক আছে, এটা 2 হলে আর কি। আচ্ছা, x এর মান না। ওকে, দেখো এভরিওয়ান, তাহলে এবার প্রদত্ত রাশি করতেছে না কেন? প্রদত্ত রাশি কি বলছে? এফ এক্স ইনভার্স 1 প্লাস 1, এফ এক্স ইনভার্স 1 মাইনাস 1। তাহলে দেখো, বসাই, মানটা বসাই, এটার মান কত বের করছি? 4 মাইনাস 5x ডিভাইড বাই 3 মাইনাস 2x প্লাস 1, 4 মাইনাস 5x, 3 মাইনাস 2x মাইনাস 1। আমি যেমন করাচ্ছি এমনি। ঠিক আছে, এবার লসাগু নাও।
এখানে মনে মনে 1 আছে না, লসাগু এটার সাথে লসাগু নিলে 3 মাইনাস 2x, তাহলে এটা ভাগ করলে 1, 1 এর সাথে এটা গুণ করলে 4 মাইনাস 5x, প্লাস এটা ভাগ করলে এটা 1 এর সাথে এটা ভাগ করলে এটা, এটার সাথে 1 গুণ করলে 3 মাইনাস 2x, নিচেও সেম 3 মাইনাস 2x ভাগ করলে 1, 1 এর সাথে 4 মাইনাস 5x গুণ করলে 5x। আচ্ছা, মাইনাস এটার সাথে এখানে মনে মনে 1 ভাগ করলে এটা, এটার সাথে 1 গুণ করলে এটা হবে, তবে আগে কি আছে, মাইনাস আছে না, তাহলে মাইনাস থাকলে চিহ্ন কি চেঞ্জ, কি হয়ে যাবে, এটা প্লাস আছে না -3, এটা মাইনাস আছে না প্লাস 2x। ওকে, বুঝছো? আমি আবার বলি, এখানে 1 আগে মাইনাস আছে না, তার মানে এটা দিয়ে যখন আমি মাইনাস, এটা দিয়ে মাইনাস দিয়ে যখন আমি এটা লিখবো, তখন মাইনাস দ্বারা সবাইকে গুণ করতে হবে না, পরবর্তীতে এরকম আর কি। তো পরবর্তীতে এটার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে না, প্লাস মাইনাস মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, মাইনাস মাইনাস প্লাস। এবার বুঝছো? ওকে, বুঝলে হয়েছে। এবার দেখো উপরে আছে 3 মাইনাস 2x, দেখো 4 4 আর 3 যোগ করলে 7, মাইনাস 5x মাইনাস 2x যোগ করলে মাইনাস 7x। ওকে, নিচেও 3 মাইনাস 2x, উপরে 4 থেকে 3 গেলে 1, মাইনাস 5x থেকে 2x চলে গেলে মাইনাস 3x। এবার এটা এটা কাটা, ঠিক আছে, এটা এটা কাটা, তাহলে উপরে থাকবে 7 মাইনাস 7x, নিচে থাকবে 1 মাইনাস 3x। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এতটুকু তো বের করলাম, এতটুকু তো আনসার হবে, ঠিক আছে। এখন বলছে এটা সমান 2 হলে x এর মান বের করো, তাহলে প্রশ্ন মতে যে 7 মাইনাস 7x 1 মাইনাস 3x ইকুয়াল টু 2 হলে তোমাকে x এর মান বের করতে বলছে, তাহলে এটা মানে 1 আছে, আর গুণন করলে 7 মাইনাস 7x, আর এটার সাথে এটা আর গুণ করলে 2 1 এর 2 মাইনাস 3 2 6x। তাহলে তাহলে একটা জিনিস দেখো, এবার দেখো কি করা যায়, মাইনাস 7x কে রাখি এ পাশে, প্লাস মাইনাস 6x কে পাশে নিয়ে আসলে প্লাস 6x, এ পাশে 2 আছে, এখানে প্লাস 7, ওই পাশে গেলে মাইনাস 7, তাহলে 6 7x থেকে 6x চলে গেলে মাইনাস x, আর 2 থেকে মাইনাস 7 চলে গেলে মাইনাস 5, মাইনাস মাইনাস গন, x ইকুয়াল টু 5। ঠিক আছে, ওকে ওকে, বুঝছো? অঙ্ক বুঝছো? একদম আমি যেমনে করাইছি এটাই নিয়ম, ঠিক আছে, এভাবেই করতে হবে তোমাকে, এভাবেই করতে হবে। ওকে, আজকের ক্লাসে যে আমরা এমসিকিউ, যে সিকিউ নিয়ে কথা বলছি, মোস্ট ইম্পর্টেন্ট সিকিউ, পরীক্ষায় আসার মতো সিকিউ এবং পরীক্ষায় আসবে এই ধরনের ম্যাথ আমি আসতে দেখছি। ওকে, আজকে সিকিউটা খুব ভালো করে মনোযোগ দিয়ে করো, এবং আগামী আরো কয়েকটা আমরা দ্বিতীয় অধ্যায়ের আরো কয়েকটা সিকিউ নিয়ে আলোচনা করব। এরপরে আমরা আস্তে আস্তে দ্বিতীয় অধ্যায় শেষ করব, তারপর তৃতীয় অধ্যায় যাবো। এভাবে করে করে আমরা সব চ্যাপ্টারের সিকিউ গুলো আমি সলভ করে দেবো। বার্ষিক পরীক্ষার আগে যদি তুমি আমার সিকিউ গুলো সলভ করতে পারো, তোমার বার্ষিক পরীক্ষার রেজাল্ট এবং অর্ধবার্ষিক পরীক্ষার রেজাল্ট আকাশ পাতাল তফাৎ হয়ে যাবে। বুঝো নাই? তুমি তোমার অর্ধবার্ষিকে যদি ম্যাথে খারাপ হয়, তুমি যদি অর্ধবার্ষিকে ম্যাথে খারাপ করো, আর আজকে থেকে যদি আমার সিকিউ গুলো সলভ করা শুরু করো, বার্ষিক পরীক্ষায় তোমার রেজাল্ট, ম্যাথের রেজাল্ট আর অর্ধবার্ষিক পরীক্ষার ম্যাথের রেজাল্ট আকাশ পাতাল তফাৎ হয়ে যাবে। তুমি আমার সিকিউ গুলো যদি মনোযোগ দিয়ে করতে পারো, বইয়ের ম্যাথ কিচ্ছু লাগবে না, তুমি আমার সিকিউ থেকে সরাসরি কমন পেতে পারো। ঠিক আছে, আমার সিকিউ থেকে সরাসরি কমন পাবে এবং তোমার ম্যাথের এ প্লাস মিস যাবে না। পাস তো নিশ্চিত, পাস আমি নিশ্চিত করে দিলাম। আমি এতটুকু কনফার্ম, আমার ভিডিও যারা দেখবে তারা নিশ্চিত পাস করবে, আমার এই ক্লাসগুলো যারা করবে। ঠিক আছে, আমি প্রত্যেকটা ক্লাস ইউটিউবের মধ্যে প্লে লিস্ট আকারে দিয়ে দিছি। তোমরা প্লে লিস্ট আকারে আমার ইউটিউব চ্যানেলে লাইফ ইজ ইজি 01, আমি আমার ইউটিউব চ্যানেলটা দিয়ে দিচ্ছি, লাইফ ইজ ইজি, আমি লিঙ্ক দিয়ে দিব 01। এটাতে গিয়ে তোমরা ওখানে প্লে লিস্ট দেখবা, বিভিন্ন প্লে লিস্ট। এই প্লে লিস্ট ধরে ধরে যদি তুমি আমার ভিডিওগুলো করে ফেলতে পারো, তোমার ম্যাথের সমস্যা থাকবে না। ঠিক আছে, তো আমার ভিডিওগুলো করো, আর হচ্ছে এতটুকুই। ঠিক আছে, ফলো করো, দেখবা যে ইনশাল্লাহ ম্যাথে কোনো প্রবলেম তোমার থাকবে না। ঠিক আছে, এতটুকুই, আজকের ক্লাস এতটুকুতে সমাপ্ত। আগামী তৃতীয় পর্বে
সেট এবং ফাংশনের সৃজনশীল সলভে সিকিউ সলভে তৃতীয় পর্বে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।